ত্রিপুরা সরকার জনজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ। জনজাতি অংশের মানুষের উন্নয়ন ছাড়া ত্রিপুরার অগ্রগতি সম্ভব নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে জনজাতি কল্যাণে কাজ করছে ত্রিপুরা সরকার। পশ্চিম ত্রিপুরা জেলা এডিসির সদর কার্যালয় খুমুলুংয়ের খুমপুই একাডেমিতে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথা বলেন। তিনি আরো কি বলছেন শুনে নেব। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতির উন্নয়নে জনজাতি সম্প্রদায়ের যে অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য 15ই নভেম্বর 2024 থেকে 15ই নভেম্বর 2025 এই এক বছর জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। গত বছরের মতো এই বছরও জনজাতীয় গৌরব দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। জাতীয় স্তরের প্রধান যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের নর্মদা জেলায় থেকে উনি আমাদেরকে সম্বোধন করবেন এবং এই জনজাতীয় গৌরব দিবস সেখানে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা রাজ্যের যে মূল অনুষ্ঠান আজকে খুমলুংয়ে এই খুমপুই একাডেমি প্রাঙ্গণে হচ্ছে। এই অনুষ্ঠানের যে বিশেষ আকর্ষণ, এখানে আমার মনে হয় এর আগে এই কার্যক্রম আর কোনোদিন হয়নি। আমি জনজাতি ডিপার্টমেন্টের সমস্ত যারা আধিকারিকগণ আছেন এবং যার নেতৃত্বে সেটা হয়েছে, আমাদের এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রায় মামিতা নৃত্য প্রায় 1000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রীরা আজকে এখানে পরিবেশন করবেন। আজকে এই প্রস্থানায় রাজ্যের জনজাতি গৌরব দিবস আমার মনে হয় একটা বিশেষ মাত্রা পেতে চলছে। এছাড়াও থাকবে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জনজাতি ব্যক্তিদের সম্মাননা প্রদান। শুধু এখানেই নয়, রাজ্য জুড়ে জেলা ও মহকুমাগুলিত এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট এবং এই অবিরাম প্রচেষ্টার ফলস্বরূপ সম্প্রতি ত্রিপুরা রাজ্যের 3টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। পিএম জনমন এবং ধরতি আভা জনভাগিদারি অভিযান বাস্তবায়নের সেরা পারফর্মিং রাজ্য হিসাবে 2টি পুরস্কার লাভ করেছে। বন্ধুগণ, 17ই অক্টোবর 2025 দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আদি কর্মসূচি অভিযান, সেখানে জাতীয় সম্মেলনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সচিব আছেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও পিএম জনমন বাস্তবায়নের জন্য দেশের মধ্যে সেরা পারফর্মিং জেলা পুরস্কারটিও উত্তর ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে মাল্টিপারপাস সেন্টারের যে উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি সে উদ্বোধন করবেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত পুষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা, টিকাদান, প্রাক প্রাথমিক শিশুদের জন্য নন ফর্মাল এডুকেশন, স্বাস্থ্য পুষ্টিগত শিক্ষাদান, রেফারেল পরিষেবা ইত্যাদি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসের আয়োজন,